মিল বি-12 সোভিয়েত রাশিয়ার বিশাল হেলিকপ্টার যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। সোভিয়েত রাশিয়া সবসময় তাদের সামরিক শক্তিকে আরও উন্নত করতে সচেষ্ট ছিল, তবে আকাশপথে তারা এমন কিছু সামরিক যান তৈরি করেছিল যা পুরো বিশ্বকে বিস্মিত করেছিল। ছোট ফাইটার জেট থেকে শুরু করে কার্গো বিমান পর্যন্ত সব ক্ষেত্রেই তাদের দক্ষতা প্রশ্নাতীত। কিন্তু হেলিকপ্টার তৈরির ক্ষেত্রে তারা প্রচলিত ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল মিল বি-12 নামের এক বিশাল হেলিকপ্টার, যা রোটর ব্লেড প্রযুক্তির এক বিস্ময় হিসেবে পরিচিত। যারা এটি সামনে থেকে দেখেছেন তারাই এর বিশালত্বের কদর বুঝতে পারেন। এই হেলিকপ্টার 105 টন ভার বহনে সক্ষম ছিল, যা এক কথায় অকল্পনীয়। সোভিয়েত ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে এমন একটি শক্তিশালী কার্গো হেলিকপ্টার তৈরির দায়িত্ব দেওয়া হয় যা সামরিক সরঞ্জাম দ্রুত ও নিরাপদে পরিবহন করতে পারবে। রাশিয়ার বিশাল ভূখণ্ড এবং দুর্গম এলাকাগুলোর কথা বিবেচনা করে এমন হেলিকপ্টার তৈরি করা জরুরি হয়ে পড়ে। মিল বি-12 তৈরির আগে 1960 থেকে 1985 সালের মধ্যে বেশ কয়েকটি মডেল তৈরি করা হয়েছিল। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল প্রোটোটাইপ হেলিকপ্টার। তখনকার সময়ের মধ্যে মিল বি-12 ছিল আকারের দিক থেকে বিশ্বের বৃহত্তম হেলিকপ্টার। এটি এতটাই শক্তিশালী ছিল যে একসঙ্গে অনেক ভারী মালামাল বহন করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে সক্ষম ছিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে বিশ্বের সবচেয়ে বড় হেলিকপ্টার হিসেবে স্বীকৃতি দেয়। দুর্দান্ত সক্ষমতা থাকা সত্ত্বেও ছোট আকারের হেলিকপ্টারের প্রতি বিশেষ আগ্রহী ছিল। ফলে মিল বি-12 কখনো আনুষ্ঠানিকভাবে সামরিক বহরে যুক্ত হয়নি। তবে পরবর্তীতে MI-26 হেলিকপ্টার দিয়ে এই অভাব মেটানো হয়। এটি 20 টন পর্যন্ত কার্গো বহন করতে সক্ষম এবং অসাধারণ ভারসাম্য বজায় রাখতে পারে। মিল বি-12 ছিল এক বিস্ময়কর প্রকৌশলিক সাফল্য যা আজও ইতিহাসের অংশ হয়ে আছে। যদিও এটি সামরিক বহরে জায়গা পায়নি, তবে এটি সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তিগত দক্ষতা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল।